সাফিক্স প্রিফিক্স জানতে হলে আপনাকে যেগুলো সর্বপ্রথম জানতে হবে যে যেমন প্রি কোনো শব্দের পূর্বে যখন যুক্ত হবে তখন এটা পূর্বে বোঝাবে, বিফোর বোঝাবে। তারপরে যেমন ইউএন যদি কোনো শব্দের পূর্বে বসে, কোনো শব্দের সাথে বসে, তাহলে ইউএন এটার উচ্চারণ হবে আন, এবং এটার অর্থ এই দুইটি লেটার যখন কোনো ওয়ার্ডের সাথে সংযুক্ত হবে তখন তার অর্থটা নেগেটিভ প্রকাশ পাবে, মানে নট প্রকাশ পাবে। সহজ কথায় বলতে গেলে যদি বলে থাকি আমরা না শব্দের ইংরেজি জানি শুধুমাত্র নট, নো, কিন্তু একইভাবে না শব্দের কিন্তু আরও ইংরেজি রয়েছে যেটা আমরা সাফিক্স প্রিফিক্সে পেয়ে থাকি, যে কয়েকটি লেটারের সমন্বয়ে কিন্তু না অর্থের ইংরেজি এখানে আমরা পেয়ে থাকি। যেমন ইউএন এর অর্থ কিন্তু এখানে না বোঝায়। তারপরে যেমন ডিস অর্থ কিন্তু এখানে না, মানে নট বোঝাবে। ডিস যে শব্দের সাথে সংযুক্ত হবে সেই শব্দের অর্থটা নেগেটিভ বোঝাবে। কিন্তু নট এবং নো এর সাথে এর পার্থক্যটা হচ্ছে যে ওই নট এবং নো কিন্তু যেভাবে ডিস, নান কোনো শব্দের সাথে মিশে যায়, নট আর নো কিন্তু এইভাবে মিশে যায় না, আলাদা আলাদাভাবে শব্দ হিসাবে বসে। তারপরে হচ্ছে যে রি যদি কোনো শব্দের আগে সংযুক্ত হয় বা কোনো শব্দের সাথে সংযুক্ত হয় তাহলে কিন্তু তার আর অর্থ আগেই, মানে পুনরায় বোঝাবে। তারপরে হচ্ছে যে ইম দ্বারাও কিন্তু নট বোঝায়, মানে না বোধক বোঝায়। ইম যদি কোনো শব্দের সাথে সংযুক্ত হয় ওই শব্দের যেই গঠনগত পরিবর্তন হবে এবং অর্থের যে পরিবর্তনটা আসবে ওইখানে কিন্তু না বোধক নেগেটিভ একটা অর্থ আসবে। তারপরে কিন্তু এখানে আরও রয়েছে যে এই বল অর্থ এখানে সামর্থ্য, যোগ্যতা বোঝাবে। তারপরে হচ্ছে যে ইউএস এই তিনটি লেটার যখন কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে যায় মূল শব্দের সাথে, তখন তার অর্থ বোঝায় ফুল অফ, মানে সম্পূর্ণ বোঝাবে, সম্পূর্ণ। যেমন যদি উদাহরণ ফর এক্সাম্পল বলা হয় যে ডেঞ্জারাস, এই যে ডেঞ্জারের সাথে যখন ইউএস শেষে সাফিক্স হিসাবে তিনটি লেটার সংযুক্ত হয়েছে তখন কিন্তু তার অর্থের পরিবর্তন হয় কি সম্পূর্ণ। ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক, মানে ধরেন এই জঙ্গলটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিপজ্জনক, মানে বিপদে কোনো শেষ নেই। তারপরে হচ্ছে এখানে যে তারপরে আপনার সাফিক্স প্রিফিক্স জানতে হলে যেগুলো জানতে হবে যে সাফিক্স প্রিফিক্সের যে ওয়ার্ডগুলো রয়েছে, মূল ওয়ার্ডগুলোর যেই ওয়ার্ড লিস্টটা রয়েছে সাফিক্স প্রিফিক্সের, এগুলো আপনাকে জানতে হবে। যেমন এইবল এর সাথে এইবল এর প্রিফিক্স কি হবে আনএবল। এবল অর্থ হচ্ছে সমর্থ, সক্ষম, এবং আনএবল অর্থ হচ্ছে অক্ষম। তারপর হচ্ছে অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য, এবং এটার প্রিফিক্স কি হবে আনঅ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য নয়। এখানে আপনাকে বুঝতে হবে যে সরাসরি আপনি এইভাবে শিখবেন যে এইবল এর প্রিফিক্স কি হতে পারে, অথবা এইবল এর প্রিফিক্স কি হবে আনএবল। যদি এটা আপনি একবার আপনি জানা থাকে বা পড়া থাকে তাহলে কিন্তু আপনি সহজেই পারবেন, কিন্তু যদি জানা না থাকে তাহলে কিন্তু পারবেন না। একইভাবে এই ওয়ার্ডগুলোর প্রিফিক্স সাফিক্স আপনার জানা থাকতে হবে। অ্যাকসেপ্টেবল যদি বলা হয় যে অ্যাকসেপ্টেবল, মানে যেটা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি অ্যাকসেপ্টেবল, এই অ্যাকসেপ্টেবল এর প্রিফিক্স কি হবে আনঅ্যাকসেপ্টেবল। এভাবে আপনারা প্রথমত শিখবেন, তাহলে সমস্যা হবে না। তারপর হচ্ছে যেমন ব্রোকেন এর যদি বলা হয় যে প্রিফিক্স কি হবে আনব্রোকেন, এর প্রিফিক্স হবে কি আনব্রোকেন। এইভাবে আপনারা শিখবেন যে সার্টন, যেটাকে নিশ্চিত, সার্টন অর্থ নিশ্চিত, এবং সার্টনের প্রিফিক্স হবে কিন্তু আনসার্টন, মানে অনিশ্চিত। এইখানে সার্টনের সাথে আন যুক্ত হয়ে অনিশ্চিত হয়েছে, আনসার্টন হয়েছে। এভাবে এত কষ্ট করে শেখার দরকার নেই। প্রথমত আপনারা সহজ করে শিখবেন, সহজ কথা যে সার্টনের প্রিফিক্স কি হবে আনসার্টন। তারপর হচ্ছে যে কমন এর প্রিফিক্স কি হবে আনকমন। এই ওয়ার্ড লিস্টগুলো আপনাদেরকে শিখতে হবে এবং জানা থাকতে হবে। একইভাবে এই ওয়ার্ডগুলোর কিন্তু লিস্ট রয়েছে অনেকগুলো,
এগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। আমি এইখানে যেগুলো কমন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেমন এখানে আন্ডারস্ট্যান্ড এর প্রিফিক্স কী হতে পারে? মিস আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে টেক এর প্রিফিক্স কী হতে পারে? মিসটেক। তারপরে ইউজ এর প্রিফিক্স কী হতে পারে? মিস ইউজ। তারপরে যেমন আরও রয়েছে রেগুলার এর প্রিফিক্স কী হবে? ইরেগুলার। তারপর হচ্ছে যে কমনগুলো, অ্যাক্টিভ এর প্রিফিক্স কী হবে? ইনঅ্যাক্টিভ। তারপর হচ্ছে অ্যাবিলিটি এর প্রিফিক্স কী হবে? ইনঅ্যাবিলিটি। তারপর হচ্ছে যে আরও সহজগুলো কমনগুলো আপনাদের সাথে শেয়ার করি। ব্যালেন্স এর প্রিফিক্স কী হবে? ইমব্যালেন্স এই ওয়ার্ডগুলো আপনাদেরকে জানা থাকতে হবে। যেমন আরও রয়েছে যে অ্যাক্ট এর সাফিক্স কী হবে? অ্যাক্টর। অ্যাকসেপ্ট এর সাফিক্স কী হবে? অ্যাকসেপ্টর। তারপর হচ্ছে যে কালেক্ট এর সাফিক্স কী হবে? কালেক্টর। একইভাবে এখানে কিন্তু আরও রয়েছে যেমন ডিটেক্ট এর সাফিক্স হবে ডিটেক্টর। আর একইভাবে এখানে কিন্তু আরও অনেকগুলো ওয়ার্ড লিস্ট রয়েছে। প্রটেক্ট এর সাফিক্স হবে প্রটেক্টর, এগুলো আপনাদেরকে জানা থাকতে হবে। সিলেক্ট এর সাফিক্স হবে সিলেক্টর। রাইট এর সাফিক্স কী হবে? রাইটার। তারপর হচ্ছে ট্রেড এর সাফিক্স কী হবে? ট্রেডার। একইভাবে রুল এর সাফিক্স কী হবে? রোলার। এগুলো আপনাদেরকে জানা থাকতে হবে।